হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? চলে আসলাম সকাল সকাল আনাদার নিউ ভিডিও নিয়ে। রমজান মাস তো সেহরি খেয়ে নামাজ কালাম করে ঘুমের থেকে উঠতে মেবি তো একটু দেরি হয়ে যায়, 8টা প্লাস, তো 9টা বেজেই যায়। তো ঘুমের থেকে উঠে আমি ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লিন করে নিচ্ছি, যেটা আমাদের প্রতিদিনের দৈনন্দিন কাজ। তো বিছানাটা সুন্দরভাবে শার্ট করে পরিষ্কার করে দেন বাকি কাজে সব চলে যাব। তো এইটা আমার খুবই একটা দুর্বল স্থানের খাবার, আমার খুবই প্রিয়। তোমাদের কার কার প্রিয়? এটা আমার দাদি বাড়ির গাছ থেকে বড়ই, তো সেগুলো আমি নিয়ে এসেছি। এখন এগুলো ছাদে নিয়ে যাচ্ছি রোদে দেওয়ার জন্য। এগুলোকে রোদে দিয়ে সুন্দরভাবে শুকাবো। তো ছাদে এসে দেখছি আমাদের হেল্পিং হ্যান্ড, সে সুন্দর করে মাছগুলো করতেছে, চিংড়ি মাছ, মায়া মাছ। তো সেইগুলো করতে থাক, আর ততক্ষণ আমি আমার সুন্দর এই স্বাদের বড়ইগুলো ছাদে আমি সুন্দরভাবে একটু রোদে দিয়ে দিই। তো এগুলো এমনিও খাবো ঝাল দিয়ে মাখিয়ে, এবং ইনশাল্লাহ আচারও করব। তো এখন চলো দেখায় যায়। সকাল সকাল বাজারও চলে এসেছে। এই বাজারগুলো কি চিংড়ি মাছ থাকলে তো পুঁই শাক থাকবেই। চিংড়ি মাছ আর পুঁই শাক দিয়ে খাবার, রান্না করা খাবার আমার সবচেয়ে প্রিয়। আমার পরিবারের সবাই এটা পছন্দ করে। দেন সবজিগুলো এখন ফ্রিজে তুলে রাখতে হবে নর্মালে সুন্দরভাবে। আর একটা মুরগিও নিয়ে আসা হয়েছে। এগুলো সব সুন্দরভাবে ফ্রিজে, ডিপ ফ্রিজে রাখতে হবে। তো আমি সেই কাজটা করতেছি সুন্দরভাবে। এগুলোকে যার যার যথাস্থানে সুন্দরভাবে রেখে দিচ্ছি। এত বাজারঘাট কেন বলো তো? আসলে আমাদের বাসায় আমার বড় আপু এসছে, মানে বড় আপুর ছেলের মুসলমানি, তো মুসলমানি দেওয়ার জন্য এখানে এসছে। তার ছোট ছেলের অলরেডি সুন্নতে খাতনা দেওয়া হয়ে গেছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাজটা সম্পন্ন হয়েছে। তো এদিকে দেখো বেল, এটা বেলগুলো আমি একটু রোদে দিয়ে গেলাম, যদিও গাছ পাকা বেল তবুও একটু রোদে রেখে গেলাম। এদিকে যেই আমার দাদি বাড়ি থেকে যে পুকুর থেকে যে মাছ নিয়ে আসা হয়েছিল, সেই লাইভ ভিডিওতে তোমরা দেখছো, সেই মাছটা সুন্দরভাবে কাটা হচ্ছে। কেটে এটা হচ্ছে মিরর কাপ মাছ পরিষ্কার করা হচ্ছে। এটা রান্না করা হবে, যেহেতু তার জামাই হচ্ছে মেয়ে এসছে। এখন তোমার এই যে সে যার সুন্নতে খাতনা হয়েছে, সে আমার ছেলে, আমি সম্পর্কে তার খালা। এখন আমি চলে আসলাম রান্নাঘরে, যেহেতু হেল্পিং হ্যান্ড মাছ করতেছে। আমি ছোটোখাটো কোটা বাসাগুলো কুটে ফেলি, আমি আদাটা ছুলে পরিষ্কার করার পরে কোন হেল্পিং হ্যান্ড পেঁয়াজগুলো কুটে রেখেছিল সেটা আমি কুচি কুচি করে কিছু কাটবো। সব রকমই তো রান্না করতে গেলে লাগবে। তো পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে আমি পুরফলগুলো ভাজবো, পুরফল ভাজি করা হবে। পুরফল কার কার ভালো লাগে? আমার তো খুবই প্রিয়। তো বাসাতে যখন সবাই আসে আসলে মজা খুবই লাগে, আনন্দ লাগে। সবাই একসাথে হাসি ঠাট্টায় মজাতে দিনটা খুব ভালোই যায়। একসাথে সেহরি খাওয়া, একসাথে ইফতার করা, ফ্যামিলি অনেক সদস্য একসাথে হলে আসলে এই যে তোমার ভালো লাগাটা, এটা একসাথে হলে আসলে বোঝা যায় যে এটা কতটা ভালো লাগার, কতটা সুখের, মানে কতটা এনজয় করা যায় বাড়িতে যখন একসাথে সব বোনগুলা সবাই একসাথে হয়। হই হুল্লা, আনন্দ, মজা, এগুলো তোমরা কি মিস করো? কে কে মিস করো আমাকে কমেন্টে জানিও তো। তো এখন আমি কি করছি দেখলেই, ধনিয়ার পাতাগুলো পরিষ্কার করে নিলাম। তো কোটা বাসাগুলো প্রায় শেষের দিকে, তো বাসায় সবাই একসাথে অনেক মজা করছি। সব কিছু কোটা বাসা হয়ে গেছে। এখন গোসল করে ফ্রেশ হয়ে নামাজ কালাম করে দেন দুপুরের পরে রান্না স্টার্ট করতে হবে। আর এদিকে আমাদের হেল্পিং হ্যান্ড আদাগুলো আর বেটে বুটে আগিয়ে দিয়ে যাচ্ছে কাজ। ঝালগুলো উনি ফেলে দিয়ে যাবে, আর আমি এদিকে হচ্ছে মাছগুলো ধুবো। মায়া মাছ আর চিংড়ি মাছটা সুন্দর করে ধুয়ে রাখবো, রেখে আসলে ভাগ করে ফ্রিজের ডিপে রেখে দিব। এরপরে বিকেলে ব্লগটা তোমাদেরকে পরে দিব। অলরেডি এই ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছে। তো মাছগুলো ধোয়া হয়ে গিয়েছে, যা করবো ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, কি ভুল ত্রুটি হয়, সেগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, তাহলে আমি আমার ভুল ত্রুটিগুলো সংশোধন করার সুযোগ পাবো এবং আরও বেটার করতে পারবো ইনশাল্লাহ।